নমস্কার দর্শক বন্ধু। আজ 11ই জুন 2025 বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মদিবস এবং আজকের এই দিন স্নানযাত্রা হিসাবে পালন করা হয়। রথযাত্রার ঠিক 15 দিন আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব পালিত হয়। আজকের দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার স্নানযাত্রা উৎসব উদযাপিত হবে। এই উৎসব জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবেও পালিত হয়ে থাকে। আজকের ভিডিওয় আমি আলোচনা করব এই স্নানযাত্রা উৎসব কিভাবে পালন করা হয় বা তার নিয়মকানুন কী রয়েছে, পদ্ধতি কী রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এটা একটা তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের কাছে হতে চলেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এ ধরনের আরও অনেক ভিডিও এবং রাশিফল ভিডিও আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যাবে। পালন পদ্ধতির মধ্যে প্রথম হলো স্নান মণ্ডপে আগমন। স্নানযাত্রার আগের দিনই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে মন্দিরের রত্নবেদী থেকে বের করে একটি বিশেষভাবে তৈরি স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। এই মণ্ডপটি ফুল, বাগান, তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো থাকে। এরপর পাহণ্ডি বিজয়, দেবতাদের বাদ্যযন্ত্র সহ শোভাযাত্রা করে স্নান মণ্ডপে নিয়ে আসার এই প্রক্রিয়াকেই পাহণ্ডি বিজয় বলা হয়ে থাকে। এর পরবর্তী স্তর মহাস্নান। স্নান মণ্ডপে দেবতাদের বসানোর পর তাদের মহাস্নান করানো হয়। এই স্নানের জন্য পুরীর মন্দিরের কল্পবটের কাছে অবস্থিত সোনাকুয়া থেকে 108টি সোনার কলস ভরা জল আনা হয়। এই জল সুগন্ধি দ্রব্য যেমন চন্দন, কর্পূর, ফুল, বিভিন্ন ভেষজ মিশিয়ে মন্ত্র পাঠ করে শুদ্ধ করা হয়ে থাকে। এরপর সেই পবিত্র জল দিয়ে জগন্নাথ দেবকে 35 কলস, বলভদ্র দেবকে 33 কলস, সুভদ্রা দেবীকে 22 কলস এবং সুদর্শনকে 18 কলস জল দিয়ে স্নান করানো হয়। স্নান করানোর সময় বিগ্রহের মুখমণ্ডল ছাড়া সব কিছুই রেশমি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে জল থেকে কাঠ বিগ্রহের ক্ষতি না করে। হস্তিবেশ। এরপরে স্নান শেষ হওয়ার পরই জগন্নাথ ও বলরামকে হাতির বেশে বা গণেশের বেশে সাজানো হয়। এই রূপকে গজবেশ বলা হয়। ভক্তরা এই সময় তাদের দর্শন লাভ করতে পারেন। তারপরেই চলে আসে অসুস্থতা ও অনবসরকাল। বিশ্বাস করা হয় এত জল দিয়ে স্নান করানোর পর দেবদেবীদের জ্বর হয়। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন তাদের মন্দিরের অনবসর ঘরে রাখা হয়। এই সময় মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। এই সময় তাদের নতুন করে অঙ্গরাগ করা হয় এবং বিশেষ আয়ুর্বেদিক পানীয় যেমন নিম পাতা, আমলকি, কালমেঘ পাতা, হরিতকি, জায়ফল, আদা, মধু, সিদ্ধি পাতা, দারচিনি, কর্পূর, গোলমরিচ, গরুর দুধ ও গঙ্গা জল মিশিয়ে তৈরি এবং পুষ্টিকর ভোগ যেমন মোদক, দুধের স্বর, মিছরি দিয়ে তৈরি শরবত নিবেদন করা হয়। এই 15 দিন ভক্তরা দেবদেবীর দর্শন পান না। তারপরেই আসে নয়া যৌবন দর্শন। 15 দিনের পর রথযাত্রার ঠিক আগের দিন দেবদেবীরা আবার নতুন করে সেজে ভক্তদের দর্শন দেন। এই দর্শনকেই নয়া যৌবন দর্শন বলা হয়। তারপরই আসে রথযাত্রা। অনবসর পর্ব শেষ হওয়ার পরেই আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের সুবিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। এভাবেই জগন্নাথ দেবের জন্মদিন বা স্নানযাত্রা কালের নিয়মে পালিত হয়ে থাকছে এবং এটা শুধু উৎসবটা স্নান অনুষ্ঠান নয়, এটা একটা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা ভক্তদের জন্য পরম পবিত্র এবং আনন্দময় এক অভিজ্ঞতা।
এছাড়াও বলে রাখা ভালো, এই স্নানযাত্রার দিনেই অনেকে জগন্নাথ দেবকে দর্শন করে তার প্রিয় ফল তার মন্দিরে বা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করে মনস্কামনা করে থাকেন। এবং কথিত আছে জগন্নাথ দেবকে তার বিশেষ প্রিয় ফল কাঁঠাল অথবা আম নিবেদন করে যদি বিশেষ মনস্কামনা কিছু কোনো ভক্ত করেন তাহলে সেটা অবশ্যই তা পূরণ হয়। এবং মনে রাখতে হবে ভক্তদেরকে, যে ফল আপনি নিবেদন করুন না কেন দেবতার উদ্দেশ্যে, সেটা অবশ্যই আপনি সেই কাঙ্ক্ষিত মনস্কামনা যতক্ষণ না পূর্ণ হবে সেই ফল ভক্ষণ করবেন না। তবে শুধু আম বা কাঁঠালই নয়, অন্যান্য যে কোনো ফলও আপনি নিবেদন করতে পারেন, যার মধ্যে কলা, নারকেল, কমলালেবু, আনারস, তরমুজ, আঙুর এগুলোও কিন্তু আপনি নিবেদন অবশ্যই করতে পারেন। স্নানযাত্রা বা জগন্নাথ দেবের জন্মদিনের এই যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক, আপনাদের জীবন আনন্দময়, মধুময়, সমৃদ্ধশালী হয়ে উঠুক, এই কামনা রেখে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।